হ্যালো বন্ধুরা, আমার নতুন ফ্রেশ ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। ঠিক আছে, আমি এখন ঘুম থেকে উঠে এসেছি। ওঠার পর আমি মুখ টুকু ধোয়া হয়ে গেছে কমপ্লিট। ঠিক আছে, তো এখন মা করতেছে এখানে রান্না আর চলে আসছে, দেখতে পাচ্ছ দাদু আজকেও আসে। এই যে দাদু আমাদের উনান তাপাতে, আগুন তাপাতে। ঠিক আছে, ওই দেখো মা আজকে কি সবজি রান্না করতেছে, চলো তোমাদেরকে আমি দেখাই সামনে। এই যে দেখো আলু আর বাঁধাকপি। কেন কোথায় যাচ্ছ? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চলো বন্ধুরা, আমার মুখ ধোয়া হয়ে গেছে কমপ্লিট। ঠিক আছে, আমার মুখ ধোয়া হয়ে গেছে। তারপর আমি হচ্ছে একটু পরে ইচ্ছে করবো, একটু পরে আমি বিছানাটা উঠাবো। ঠিক আছে, আমি এখনো বিছানাটা, হ্যাঁ ও বিছানাটা আমি এখনো উঠাইনি, উঠাবো। তো ওই যে দেখো এখন খাচ্ছে মা। মা তো এই যে এটাকে আমরা ভাকা বলি। ঠিক আছে, এই দেখো ভাকা দিয়ে চা খাচ্ছি, দেখছো সবাই দেখো। এখন মা খাচ্ছে ভাকা দিয়ে চা। ঠিক আছে, তারপর আমি দেখি, আমি যদি পাই আমি একটু খাবো। কারণ দাদা নিয়ে আসছিল, দাদা কালকেও নিয়ে আসছিল 4টা, তো আজকে নিয়ে আসছে 2টা। ঠিক আছে, চলো আমি এখন একটু ভাকা দিয়ে আমি চা খাই। চা খাওয়ার পরে আমি একটু বিছানাটা উঠাবো। বিছানা উঠার পরে আমি খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে কাজে যাবো। হ্যালো, তো বন্ধুরা আমার সব কাজ হয়ে গেছে কমপ্লিট। ঠিক আছে, বিছানা উঠানো হয়ে গেছে। তো আমি এখন ভাত খেতে বসে গেছি, আমার হয়ে যাচ্ছে দেরি। চলো আমি ফটাফট খাই, ফটাফট খাওয়ার পর আমি কাজে বেরোই। ঠিক আছে, আর ওই যে হচ্ছে আমাদের মহারানী, এখন দেখতে পাচ্ছ। এদিকে একটু সামনে আয়। এত দেরি করে কেন উঠলি ঘুম থেকে? কালকে রাতে বলে সারা রাত জেগেছিল, কেন জেগেছিলি? বন্ধুরা দেখছো, এত ছোট ইসে আমার ভাগ্নির বলে ঘুম বলে আসেনি। তাহলে এখন কি করবি? সব তো কাজ হয়ে গেছে, কি করবি এখন? আর ওইখানে তোর জন্য ভাকা আছে, ভাকাটা খায় নিস চা দিয়ে। আর কি করবি বিছানা উঠে? আর কি কি করবি? দেখো বন্ধুরা, এইভাবে কথা বলছে, মনে হচ্ছে যে না আমি যেন ওর ইন্টারভিউ নিচ্ছি। ও ফুল আনতেও যাবে। দেখছো বন্ধুরা, চুল টুলগুলো দেখো কেমন হয়ে গেছে। ঘুম থেকে উঠছে না, আগে যে কেবল উঠলো ঘুম থেকে। আর আমাদের তো দেখলা। তো ঠিক আছে, যা এখন তুই কাজ কর। তো 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 দেখলা, এখন হচ্ছে এসে হয়ে গেল আমাদের সব কিছু, কাজটা সব কিছু হয়ে গেল। ও কেবল উঠলো আমাদের মহারানী। ঠিক আছে, এত দেরি করে। তো চলো আমি এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পর আমি চলে যাই আমার কাজের ডেস্টিনেশনে। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি আজকে হচ্ছে আমাদের সবজি ডাল আর হচ্ছে এটা আলু আর বাঁধাকপির সবজি বানাইছে। ঠিক আছে মা, তো এখন আমি এগুলো দিয়ে খাওয়া দাওয়া করি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কাজে বের হয়ে গেছি। ঠিক আছে, এখন আমি যাচ্ছি। তো চলো আমি এখন যাই। এখন আমার কাজ এই যে আজকে শুরু হয়ে গেলো সকাল থেকে। তো এখন আর আমি টাইম পাবো না, ডাইরেক্ট এখন দেখা হবে তোমাদের কাজের ওইখানে গিয়ে, বা কাজের ওইখান থেকে যে কিছু কোথাও যাই, তাহলে চলো আমি ওটাও তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো এখন আমি বেরো যাই, কেন না হয়ে যাচ্ছে আমার দেরি। তো হ্যালো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি আমি যাচ্ছিলাম কাজে। ঠিক আছে, কাজে যাওয়ার সময় রেল লাইন একদম বন্ধ করে দিচ্ছে। দেখতে পাচ্ছি এখন চলতেছে কাজ। ঠিক আছে, এই যে রেলের যে এটা আছে না, পুরা যে রেলের যে রাস্তাটা আছে দেখছো, পুরোটাই চেঞ্জ করা হচ্ছে। ঠিক আছে, তো এই যে পুরোটাই হচ্ছে চেঞ্জ। এই দিক দিয়ে কোনো গাড়ি যাওয়ার অ্যালাউড না, সবাইকে দিয়ে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে। তো ওই দিকেও ওই পাশ দিয়েও আসা যাচ্ছে না। ঠিক আছে, তো চলো আমি এখন চলে যাই, হয়ে যাচ্ছে আমার দেরি। ঠিক আছে, আমি যতটা পর্যন্ত যখন দেখাচ্ছিলাম ওই যে দেখো এগুলো করা হচ্ছে। ওই যে ওইখান থেকে নিয়ে আসতে শিখলো, এই পাট্রিগুলো নিয়ে আসে আবার এখানে দিবে, মানে এখানে সব মেনটেন করা হচ্ছে। ঠিক আছে, সব মেনটেন্স করা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। তো যদি আমাদের আজকে যদি ছুটি থাকতো তাহলে তোমাদেরকে আমি ভালো করে দেখাইতাম, কিন্তু আমার নাই ছুটি। ঠিক আছে, তো চলো আমি ডাইরেক্টলি আমি চলে যাচ্ছি এইভাবে। তো চলো আমার হয়ে যাচ্ছে দেরি। তো এই দিক দিয়ে দেখতে পাচ্ছ চারিদিক দিয়ে একবারে ভিড় লেগে গেছে। তো চলো আমি আর বেশিক্ষণ টাইম নাই, আমার হয়ে যাচ্ছে দেরি। নাহলে আবার বলবে যে কী ব্যাপার এত দেরি কেন করতেছি, যেভাবে বলবে না, কল চলে আসবে না হলে। তো আমার যে ছুটি যদি থাকতো তাহলে আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারতাম, কিন্তু ছুটি যেহেতু নাই, আমাকে তো কাজে যেতেই হবে। কাজ না করলে তো আমাদের ভাত নাই না, গরিব লোক আমরা। তো ঠিক আছে, চলো আমি যাচ্ছি এখন। ডাইরেক্ট দেখা হচ্ছে তোমাদের এসেতে গিয়ে, ডিউটিতে গিয়ে। যদি ডিউটির মধ্যে যদি আমি যদি আবার যদি কোথাও যদি যাই, তাহলে আমি তোমাদেরকে ওটা দেখাবো। ঠিক আছে, চলো বন্ধুরা, আমি কাপড়গুলো এই যে নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। এখন যাব আমি দোকানে যাওয়ার পরে আমি দোকানে দিব, যাওয়ার পরে আমি আসবো। ঠিক আছে, আর সকালবেলা মানে এই যে এখন দেখতে পাচ্ছ রোদ্রু উঠে গেছে। ঠিক আছে, রোদ্রু উঠে গেছে, কিন্তু রাতের বেলা যখন যাই তখন করে ঠান্ডা। হ্যাঁ, আমি আজকে আবার ভুলিনি, আমি আজকে আবার কানপট্টি নিয়ে চলে আসছি, কারণ আমার একটু প্রবলেম হয় যাওয়ার সময় পুরো ঠান্ডা করে, সেই জন্য তো আমি আজকে মনে করে নিয়ে আসছি। তো এখন দেখি দোকানের মধ্যে কতক্ষণ টাইম লাগে। তো এই যে দেখতে পাচ্ছ পুরো উঠে গেছে রোদ্রু। ঠিক আছে, এই যে আমি কাপড়গুলো নিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কাকুর দোকানে চলে আসছি। হ্যাঁ, কাকুর লাগে গেছে তাড়াহুড়া, যে দেখতে পাচ্ছ যে কাকুর দোকানে চলে আসছি। কাকু বলবে তাড়াতাড়ি কর। ঠিক আছে, তাড়াতাড়ি দিয়ে দিলাম। এখন দেখি ক টাকা পয়সা কাউন্ট করো ইউটিউব। তো বন্ধুরা কাকু বলতেছে কাকে দেখাচ্ছিস? ঠিক আছে, আমি তো মানে ভিডিও শ্যুট করি, কাকুর দোকান আমি ফার্স্ট করতেছি। ঠিক আছে, এই দোকান থেকে দেখতে পাচ্ছ, এই দোকান থেকে আমি মানে কাপড়গুলো প্রেস করে নিয়ে যাই। ঠিক আছে, সবসময়। তো এটা যে ইস্কন মন্দিরের রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ। তো চলো এটা কাউন্ট করতেছে, দেখি কয়টা হয় আর কবে আমি পাবো। আজকে দিলে তো কালকে পাই, তো
তো চলো আমি কালকে একবারে আসবো, আমার কাছে একটা চুন্নি কাজও লাগিয়ে গেছে পুরো তাড়াহুড়া, ঠিক আছে। বন্ধুরা আমার এখন ডিউটি হয়ে গেছে ছুটি, ঠিক আছে। আমার ডিউটি ছুটি হয়ে গেলো দেরি, মানে কটা বাজে এখন বাজে 6:20, ঠিক আছে। এখন 6:20 বেজে গেছে, তো এখন আমি যাচ্ছি কেননা হয়ে গেছে দেরি, ঠিক আছে। তো কখনো কখনো আমাকে 6:30 সময় ছুটি দেয়, কিন্তু আজকে মানে 6:20 মানে 10 মিনিট একটু কম বেশি, ঠিক আছে, 10 মিনিট কম বেশি। তো তোমরা এখন চারিদিকে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। তো আমার বন্ধুরা আরও কাজ বাকি ছিল যেখানে কাজ করি, ঠিক আছে। তো আমি এতক্ষণ তো কাজ করা যাবে না, কেননা যেহেতু আমার দূরে বাড়ি। তো কি ভাবলাম যে চলো আমি কালকে ওই কাজটা কালকে করে দেবো, আরও কাজ আমার বাকি আছে। তো তোমরা কালকেই দেখতে পাবা। তো আজকে হচ্ছে বাড়ি দূরের জন্য সেই জন্য আমি কাজটা করতে পারলাম না, হয়ে যাচ্ছে দেরি। আর এখন তো বাড়ি যেতে আমাকে এখান থেকে যেতেই তো টাইম লাগবে, মানে 1.5 ঘন্টার মতো, ঠিক আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো আমি ইস্কন মন্দির পার হয়ে গেছি, ঠিক আছে, ইস্কন মন্দির পার হয়ে গেছি, এখন আমি যাচ্ছি। আর এখন এই রাস্তার মধ্যে মানে ভিডিওটা শ্যুট করা হচ্ছে অসুবিধা, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিক দিয়ে গাড়ি টাড়ি চলতেছে, ক্যামেরাতে কেমন উঠতেছে সেটা বুঝতে পারছি না, কিন্তু আমার সামনে তুমি দেখছো পুরো গাড়ি টাড়ি চলতেছে, ঠিক আছে। তোমরাই দেখতে পাচ্ছ চারিদিক দিয়ে। তো আর তার মধ্যে রাস্তার মধ্যে থাকে না লাইট, ঠিক আছে, দেখতে পাচ্ছ অন্ধকার। তো আমি এখন যাচ্ছি, দেখি কতক্ষণ, মানে আবার সাইকেল নিয়ে যাচ্ছি না, ওই জন্য টাইম অনেকটা বেশি লেগে যায়, ঠিক আছে। তো শোলটা হয়ে গেছে পুরো ক্লান্ত। তো তোমরা দেখতে থাকো এখন, এই যে আমি এখন যাচ্ছি বাড়িতে, আরও টাইম লাগবে অনেকটা, ঠিক আছে। যে বন্ধুরা আমি চলে আসছি বাজারে, ঠিক আছে। আমি বাজার থেকে এই যে দেখো এখন নিয়ে যাবো মূলা, ঠিক আছে। আর কি নিবো দেখি, ওই যে ওইখানে যে ফুলকপি আছে, ফুলকপি যদি পাই ফুলকপি নিয়ে যাবো, ঠিক আছে। প্রথমে আগে এগুলো নিই, এগুলো নেওয়ার পরে আমি আবার ওইদিকে যাবো, ওইদিকে আর একটু কাজ আছে, ওইখান থেকে নিয়ে তারপর চলে যাবো, ঠিক আছে। চলো আমি এগুলো এখন নিই, এই যে এগুলা আছে। বন্ধুরা আমি এখন নিবো এই যে দাদার কাছ থেকে এই যে টমেটো নেবো, এই যে, ঠিক আছে। এই যে টমেটোগুলো এখন নিয়ে যাই, এই যে লোকাল টমেটো, একটু দেশি টমেটো, ঠিক আছে। আমি 1/2 কিলো নিয়ে যাবো কাশ্মীর টমেটো। টমেটো কিন্তু সাইজটা ভালো আছে না বন্ধুরা, দেখতে পাচ্ছ, ঠিক আছে। কত? 32 32 সাইজ, ঠিক আছে। চলো আমি 1/2 কিলো নিয়ে চলে যাই, ঠিক আছে। এখন হচ্ছে এটা আছে 32, এটা আছে 30 সাইজ। এই যে 30 সাইজ, দেখি টমেটো ভালো আছে। 30 সাইজ, আচ্ছা 30 এটা 32, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমি তো সাইজটা জানি না, আমি তো জানি হচ্ছে জামা কাপড়ের সাইজ জানি আমি, কিন্তু এই বলতেছে এই যে টমেটো সাইজ। তো চলো বেশি কথা না বলে আমি ফটাফট নিয়ে যাই, ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে আমার। আমি এখন নিচ্ছি পান, ঠিক আছে, বাড়ির জন্য, মায়ের জন্য নিচ্ছি পান। মা বললো কি পান নিয়ে যেতে, তখন পান নিয়ে যাচ্ছি। সারাটঙ্গি হাটে আমাকে 10 টাকার পান 10টা, এখানে দিচ্ছে 10 টাকার পান 6টা, ঠিক আছে। চলো এখান থেকে নিয়ে নিই, এখন এরপর ডাইরেক্ট চলে যাব বাড়িতে, হয়ে যাচ্ছে দেরি। এই দেখো পানটা বান্ধা হচ্ছে, তো পানটা নিয়ে চলে যাচ্ছে, এই না। হ্যালো বন্ধুরা, দেখো আমি চলে আসছি বাড়িতে, হ্যাঁ, ঠিক আছে। আর বাড়ি আসার সাথে সাথে দেখলাম ওই যে আমার ভাগ্নি হচ্ছে রান্না করতেছে, আজকে বানাচ্ছে, কি বানাচ্ছিস রে বসরা? আলুর ডাল। ওই যে দেখো আলুর ডাল বানাচ্ছে, এই যে জল দিচ্ছে এখন, এই যে আলুর ডাল দিচ্ছে। আমি তো ভাবছি মনে হয় বন্ধুরা, আমি অনেকদিন থেকে জানি না, ঠিক আছে, আমি ভাবছি মনে হয় খালি ভাতই রান্না করতে পারে। এই যে দেখো এখন সবজিও পারে, এই যে দেখো। আর মা এখানে বসে আছে, এই যে আমার ভাগ্নি রান্না করতেছে, দেখছো কত ছোট, তাই এখন থেকেই রান্না করতেছে, ঠিক আছে। এখন থেকে শেখানোর দরকার মেয়েদেরকে রান্না বান্না, ঠিক আছে। তো যে যে দেখতে জলটা মনে হয় বেশি হয়ে গেল নাকি, আমার বেশি হয়ে গেল নাকি? না না ঠিক আছে। ও কেমন লাগতেছে বেশি? কতদিন থেকে, মানে কখন শুরু করছিস বানানো এটা? একটু পর। একটু পর? ও একটু আগে বন্ধুরা, একটু আগে শুরু করতে, যে দেখতে পাচ্ছ জল বেশি হয়ে গেছে, ঠিক আছে। এখন মানে জলটা মানে সিদ্ধ হবে নাকি, জলটা সিদ্ধ হবে, তখন একটু যখন টান মানে কমবে জলটা, তখন আবার মনে জল দেওয়া হবে, ঠিক আছে। তো চলো আমি যেহেতু বাড়ি চলে আসছি, তো আমি একটু ফ্রেশ হই, আর ও তো তখন রান্না করো, ঠিক আছে। দেখি মানে আর কি কি রান্না করতে পারে আজকে, তো মনে খালি আলুর ডালি, তারপর আর কি সবজি আছে জানি না। তো চলো দেখা হচ্ছে। আর আমি যেগুলো নিয়ে আসি ওগুলো ভাজবে কিনা জানি না, কি বানাবে না ওটাও জানি না, ঠিক আছে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে। ও আরো বলে বানাবে, কি বানাবে, চলো দেখা। হ্যালো বন্ধুরা, দেখো রান্না বান্না হয়ে গেছে, আমার ভাগ্নি রান্না করছে, ঠিক আছে। এখন আমি খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করার পরে বাস আমি এখন ঘুমাবো। যে দেখতে পাচ্ছ ডাল, আর এটা হচ্ছে টমেটোলের মাখা, ঠিক আছে। আর এটা লবণ, এই যে আমার ভাগ্নিও বসে গেছে, ঠিক আছে। ওই যে আমার তো ঠিক আছে, চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। মা একটু হাসাইলো তো ওই জন্য দেখাই। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে। দেখা হচ্ছে কালকে নতুন ফ্রেশ ভিডিওর সাথে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।